আজকে সদর উপজেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটির শপথ অনুষ্ঠিত হবে এখানে, এবং এই কমিটি আগামী 25 এবং 26 সালে ধারাবাহিকভাবে সংগঠনের কার্যক্রমকে আপনারা ব্যবহার করবেন। মহান রাব্বুল আলামিনের আরো শুকর আদায় করছি, যিনি বিগত 17 বছরের জঞ্জাল, প্রেসিড, দুর্নীতি, দুঃশাসনের কবল থেকে বাংলাদেশের মানুষকে একটি মুক্তি, একটি স্বাধীনতাকামী হিসেবে আবার নতুন করে রাষ্ট্র ব্যবস্থাপনা এবং দায়িত্বভার গ্রহণ করার তৌফিক দিয়েছেন। আজকে ইফতারে আমরা সেই সমস্ত ভাইদের জন্য দোয়া করবো যারা গণ অভ্যুত্থান, গণ বিপ্লবী, যারা জীবন বাঁচিয়ে রেখেছেন, যারা নিজের জীবন ত্যাগ করেছেন, তাদের শাহাদাতের মর্যাদার জন্য আমরা দোয়া করবো, এবং যারা এই বিগত আন্দোলনের সংগ্রামে যারা আহত হয়েছেন, বিকলাঙ্গ হয়েছেন, অনেকে শরীরের বিভিন্ন অংশ হারিয়েছেন, তাদের সুস্থতার জন্য আমরা দোয়া করবো, এবং পাশাপাশি আগামী দিনের সামনে একটি কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার জন্য আমরা দোয়া করব, এবং রাষ্ট্রে বর্তমানে যারা ন্যায় নীতি হয়ে নীতি নির্ভর কাজ করতে চাচ্ছে তাদের দোয়া করব তাদের সুস্বাস্থ্যের জন্য, এবং যারা অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনে এখন জড়িত আছেন তাদের জন্য আমরা দোয়া করব, তার জন্য সৎ একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে তারা অগ্রসর হতে পারে। 2025 এবং 26 সেশনের জন্য যে কমিটি হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন। আগামী দিনের স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন আসবে। আমরা নিশ্চয়ই স্থানীয় নির্বাচনগুলো এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব। সেটি ইসলামপন্থীদের ঐক্য হোক, ইসলামপন্থীদের সাথে জাতীয়তাবাদী দলের ঐক্য হোক, কিংবা একক হোক, যেভাবে হোক আমরা আগামী নির্বাচনে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা নির্বাচন করব। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি জেলার, প্রত্যেকটি উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত যেভাবে আমাদের কার্যক্রম ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের আন্দোলনের যে 7টি সহযোগী সংগঠন আছে সেই সহযোগী সংগঠনগুলোকেও আমরা তৃণমূলে এবার আমাদেরকে জড়িয়ে দিতে হবে। এই দেশে একটা আয়াতেরও পূর্ণাঙ্গ বাস্তবায়ন নেই, এমনকি 500টা আয়াতের মধ্যে সরাসরি আমাদের গবেষকদের চিন্তা চেতনা 300 থেকে 350টা আয়াতের সরাসরি বিরোধী অনুশীলন। আমরা যাদেরকে বাতিল বলি, জামাত ইসলাম বাতিল বলতেছি, কিন্তু তাদের কাছে এই পরিমাণ ইলম এবং জ্ঞানের এই গভীরতা টোটাল মোটেও নেই যে এরা বাতিল, এরা নাহক, এই কথা টোটাল বুঝে না। ওই ছাত্রগুলা, ওই জ্ঞানী গুণী লোকগুলা এবং কি সমাজের মধ্যে যারা মোটামুটি ইসলাম প্রিয়, দিন প্রিয়, আল্লাহ রাসূল প্রিয়, দিনের প্রতি মানসিকভাবে একটু ধাবিত, এই লোকগুলার কাছে যখন জামাত ইসলামরা যখন দাওয়াত নিয়ে যায় তখন তারা মনে করে হ্যাঁ বিএনপি তো এটা একটা রাজনৈতিক দল, তারা এই যে আসলে ক্ষমতা আসলে বাস চুরি চাপটামি যা করার করে। তারপরে বিগত দিনে যে সরকার তারাও এরকম মনে হয় যেন ইসলামী দল থাকলেই জামাত ইসলামে আসে। মুক্ত একটা সমাজ ব্যবস্থা, সত্য এবং ন্যায়ের একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, এই কথা আমরা মুসলমান হিসাবে চাওয়া দরকার আছে না নাই? প্রত্যেকের ইমানি দায়িত্ব চাইতে হবে, না হলে তো আমি পরিপূর্ণ ইমানদার হতে পারি না। এই জন্য আমাদেরকে এই আন্দোলন সংগ্রামে আসা। আমি আজকেও নামাজ পড়ার সময় আসর আগে আপনাদেরকে বলতেছি যে 2 রাকাত নফল নামাজ পড়ছি এই নিয়তে আল্লাহ পাক যে এখনো সুস্থ শরীরের দ্বীনের কাজ করার জন্য আসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়াতান 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এমন একটা সময় আসবে যে সময় আপনি নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজ পড়ার সুযোগ থাকবে না, তেলাওয়াত করার চেষ্টা করবেন, তেলাওয়াতের সুযোগ থাকবে না। হাসপাতালের বেডে পেশাব পায়খানা গায়ে লাগাইয়া শুইয়া কত লোক জীবনযাপন করতেছে, মরতে চাইতেছে, মরাও আসতেছে না, জীবিতর মতো জীবিত হইতেছে না। কথা ঠিক না ঠিক করে? এই জন্য আমরা তো আজকে নেয়ামত 2 প্রকার, নেয়ামতে দুনিয়াবি, নেয়ামতে উখরাবি। নেয়ামতে দুনিয়াবি আমরা সাধারণ কেউ যদি কোনো বন্ধু আসি 5 টাকার বাদাম দেয়, সেও হয়তো তো আলহামদুলিল্লাহ, মানে হাসছি আর বাদাম হইয়া খুশি আলহামদুলিল্লাহ উড়িয়ে লাগে, শুকর আদায় করে। এই জন্য দুনিয়ার নেয়ামত পাইয়া শুকর আদায় করার কারণে বর্তমান দুনিয়া আগের থেকে অনেক উন্নতি হয়ে গেছে, কারণ আল্লাহ পাকের নিয়ম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। রহমানুর রহিম। আমি প্রত্যেকে নিজের নাম বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর থানার দায়িত্বশীল সদস্য, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করেছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে
আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আন্দোলনের নীতিমালা ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলব। আমার উপর অর্পিত দায়িত্ব ও আমানত যথাযথভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করার তৌফিক দিন। আমিন। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون والصلاة والسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.